আমরা আইছিলাম শ্বশুর বাড়ি, তবে ভেতরে বাইরে যা ভিড় ভাই, বসার জায়গা নেই, তো আমরা ফটোশ্যুট করতেছি। প্রচুর ভিড় ভাই, মানে বসার মতো প্লেস নেই মোটেও। আর আমরা এখানে ফটোশ্যুট করতেছি, বন্ধু নায়ক বসে আসছে শ্যুট করার জন্য, ঠিক আছে। তো একটু পরে আমরা অর্ডার দেবো। গাইস এই হচ্ছে গ্রিল। ও তোর উপরে তো শ্যাটটা ভাঙা দিছে, তাও ওরা আমারটা দেখাই, আমার গ্রিলটা দেখাই। গ্রিল তো জানালাই গেছ তো। ও নো ম্যান, ও ম্যান গাইস এই হচ্ছে গ্রিল, ঠিক আছে। এই বন্ধু নান নিয়ে নাও। গাইস সামনের দিকে প্রচুর পরিমাণে বাজি ফুটানো হচ্ছে। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা স্টার্ট করতেছি মানে সন্ধ্যা থেকে, মানে এখন বাজে অলমোস্ট প্রায় 7টার মতো। আর আমি আর ববি যাচ্ছি এখন কালীগঞ্জে গ্রিল আর নান খাওয়ার জন্য। মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যান হইলো। তো কাছে এখন টাকার সংকট, মানে গ্রিল নান খাতে যাচ্ছে, বিরাট এক পার্টসার নেমে রয়েছি ভাই, টাকা নেই কাছে। এখন যাবো, দিদির আশীর্বাদের টাকা দিল 200 টাকা, হাওলাচ্ছা দি, ও সরি দেখতে আইলো, ওই সময় টাকা দিল। এ হ্যালো হ্যালো পূজা মন্ডল, শেরি মন্ডল, ববি কই? প্লিজ গিভ মি 200 রুপিস। তা আমরা এখন যাচ্ছি কালীগঞ্জে গ্রিল আর নান খেতে। সংকট পড়িছে 50 টাকা। না 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 50 টাকা দিয়ে ক্লোজ করে দিলে হবে না তো। 200 রুপিস প্লিজ। তা আমরা ওই তো আমরা গ্রিল নান খেয়েছি, ভাঙাই দেই তোমার। শুধুমাত্র আমার 200 টাকাতে তোর আমি 800 টাকা ফেরত দেবো, 1000 টাকা নোট দিবি। তাই সবার জন্য 200 টাকা, আমার ভাগের জন্য কত? তাই গো আমার 100 টাকা। 200 টাকা দিয়ে আমার ভাগ আছে না, 200 টাকা বেরিয়ে না ভাগিদার কজন? ভাগিদার তুই, আমি, সীমান্ত, পবিদি, ওই সবাই। আর আরে তা তুই নোটটা দে না আমার হাতে। হাড়ি ভাঙা যাবি না আজকে? আমি আরে বলেছি ওই টাকাটা ওই কি যেন ওর কাছে দেবো, দিয়ে আর কিছু টাকা দে, বলবো কি বিরিয়ানি নিয়ে এসো। এই হচ্ছে টাকা দাও। কিন্তু তার আগে খাওয়া। আরে ও জায়গায় শ্বশুর বাড়ি গিয়ে বড় নোট না দিলি তো ওরা দেখি বুঝতে পারবে না, এরা তো উঠিনি। ইস রে দাও, থ্যাংক ইউ সো মাচ। টাকা পেয়ে গেছি, আর এখন আমরা যাবো আমাদের মিনি R15 নিয়ে, ঠিক আছে। আমাদের এই R15 নিয়ে, সামনে হেডলাইট নেই, কিছু নেই ভাই, তারপরেও যাবো আমরা এখন কালীগঞ্জে যাবো, ঠিক আছে। শ্বশুর বাড়িতে, ববির শ্বশুর বাড়ি। তো চলো, তারপরে এসে যাবো হচ্ছে হাড়িভাঙাতে। মানে আমাদের হাড়িভাঙায় আজকে হচ্ছে বিসর্জন, কালকে আমাদের মন্দিরে বিসর্জন হয়েছে, আর আজকে হচ্ছে হাড়িভাঙায় বিসর্জন। তো চলো, আমরা কালীগঞ্জে পৌঁছে গেছি, আর আমাদের গাড়ি রেখে দিয়েছি আমাদের জিমের পার্কিংয়ে, মানে কি বলে কালীগঞ্জে ওই যে মতির বিল্ডিংয়ের তলায় যে জায়গাটা আছে এইখানে। সো আর এই হচ্ছে সামনে শ্বশুরবাড়ি, ববির শ্বশুরবাড়ি। হ্যাঁ, এই হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ভাই। ভেতরে প্রচুর ভিড়, প্রচুর লোকজন ভেতরে। বন্ধু সরো সাইড দাও। এই বন্ধু এদিকে আসো। তুমি কখন আইছো? হ্যাঁ, ভালো তো থাকবা, ছবি উঠাবা। আমরা আইছিলাম শ্বশুর বাড়ি, তবে বাইরে যা ভিড় ভাই, বসার জায়গা নেই, তো আমরা ফটোশ্যুট করতেছি। প্রচুর ভিড় ভাই, মানে বসার মতো প্লেস নেই মোটেও। আর আমরা এখানে ফটোশ্যুট করতেছি, বন্ধু নায়ক বসে আসছে শ্যুট করার জন্য, ঠিক আছে। তো একটু পরে আমরা অর্ডার দেবো। আর ভাই লোকজন তাকাচ্ছে, লজ্জা করলে হবে না, তারপরে ভিডিও বানাবো।
ভাই প্রচুর লোক ভাই, বসার মতো প্লেস নেই, উঠানোর জায়গায় বসে আছি, এই যে ভরপুর লোক। তো গাইস ভেতরে প্রচুর ভিড়, যে কারণে আমরা পার্সেল নিয়ে নিচ্ছি, আর আমাদের পার্সেল এইখানে রেডি হচ্ছে। তো আমরা পার্সেল নেবো, তারপরে যাবো হচ্ছে নদীর পাড়ে বসে ভাই আমরা 5 জন রিল্যাক্সে খাবো, কোনো চাপ নেই, ভেতরে বসার কোনো ঝামেলা নেই, চিল হবে। তো গাইস ফাইনালি আমরা আমাদের পার্সেল নিয়ে নিছি, আর এখন যাবো হচ্ছে আমরা নদীর পাড়ে। ভাই ভিতরে হিউজ অ্যামাউন্টের ভিড়, বসার মতো জায়গা নেই ভেতরে। তো এখন নদীর পাড়ে যাবো, ওইখানে গিয়ে খাবো দাবো, তারপরে এই খাবারের রিভিউ দিচ্ছি। ভাই এমনিও এখানকার হচ্ছে খাবারের মান ভালো, তারপরেও আমরা চলে আসি নদীর পাড়ে, আর আমাদের খাওয়ার এইখানে, ঠিক আছে। এনাও বন্ধু, আমি সবাইকে বিলি করে দিই। এনাও সাকিব ভাই, তোমার ববি, দিস ইজ ফর ইউ। अच्छा जी, हमको सिखा रही है। ইয়া বেবস, এটা মেয়োনিস আছে কিন্তু ওর তলায়, মেয়োনিস একটু বাড়িয়ে দিতে বলছিলাম, দিছে? কি জানি, দিছে পাঁচটাই দিছে। হ্যাঁ আরে বাবা রে, তোমার এই জায়গা গরম হয়ে গেছে তো। আচ্ছা মামা, এ তো আচ্ছা, এটা কোলে কইনে খাতে। ও হ্যাঁ, ঠিক আছে। সুন্দর। মাঝখানে দাও দাঁড়া, না বন্ধু। আনবক্সিং করলাম তাহলে। অবশ্যই আনবক্সিং করো, ঠিক আছে। ওফ গাইস, এই হচ্ছে গ্রিল। ও তোর উপরে তো শ্যাটটা ভাঙা দিছে। দাঁড়াও, ওরা আমারটা দেখাই, আমার গ্রিলটা দেখাই। গ্রিল তো জানালাই গেছে তো। ও নো ম্যান, ও ম্যান গাইস এই হচ্ছে গ্রিল, ঠিক আছে। এই বন্ধু নান নিয়ে নাও। আচ্ছা নান নিয়ে কেটে রাখবো, এই তো এইখানে গরম ওইখানে নান নিয়ে রেখে দিচ্ছি। বন্ধু, পাড়াটা সরাই, এটা পিছনে সরিয়ে বসে তাহলে একবার হয়ে যাবে। এই ববি, তুমি এক বাইট নিয়ে একটু রিভিউ দাও তো সুন্দর করে, সুন্দর একটা বাইট নাও, সুন্দর একটা বাইট নাও। আচ্ছা, মিওনিসটা পরে খাই না। হ্যাঁ অবশ্যই। কেমন লাগছে? So elegant, so beautiful, just looking like না, taste like a wow. Wow. এত বড় বাইট। তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি, কারণ খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে তারপরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, আর খাওয়া দাওয়ার ভাই মান খুবই উন্নত ছিল। আর এখন যাচ্ছি আমরা মূলত হাড়িভাঙার দিকে। গাইস ফাইনালি হাড়িভাঙায় পৌঁছে গেছি, আর ভাই সামনে প্রচুর পরিমাণে বাজি ফুটানো হচ্ছে। ভাই কই বাজি ফুটাই, কই বাজি ফুটাবে, এখনো ফুটায়নি। ক্যামেরা অন করলে বন্ধই যায় না। চলো গাইস সামনের দিকে প্রচুর পরিমাণে বাজি ফুটানো হচ্ছে। গাইস সামনে প্রতিমা বিসর্জন হবে, তো এই জন্য সবাই এখন আরতি করতেছে। তারপরে আমার বোনাই আমার উপর রাগ করবে না, হাবিব বোনাই বাজে সরে গেলে কেন মানুষ তো তোমার দেখতে পাইনি, বোন তো রাগ করবে। রজমালী ভাই এবং মোশারফ ভাই আপনাদের তোমরা শৃঙ্খলাবদ্ধ থাকবা, এবং আমার মা বোনরা যারা শীতদান করছে ওনাদের পাশে দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না, ওনারা যেন সুশৃঙ্খল পাবে। এবং আমাদের যাদের কমিটির সদস্য আছে তাদের বলবো তারা যেন সবসময় খেয়াল রাখে, মা বোনদের জন্য কোনো রকম অসুবিধা না হয়।
আমার কমিটিতে সময় দিয়েছেন, আমি তাদের কাছে স্বীকৃতি রাখবো। ববি